আল্লাহ বলেন জিবরিল যাও আমার নবী প্রশ্নের উত্তর দিবে। তখন বাইতুল মুকাদ্দাসটাকে একেবারে হাতে নিয়ে আমার নবীজির সামনে রেখে দাও। যখন প্রশ্ন করবে নবীজি দেখে দেখে উত্তর দিবে। ফলে বাইতুল মুকাদ্দাস তাদের জন্য গায়েব ছিল, নবীর জন্য জাহের ছিল। আসমানি জগতে আমার নবীর নাম কি? আহমেদ নয়, মনে রাখবেন। এখন অনেকে স্টাইল করে নাম লেখে আহমেদ, এটা আমি বারবার বলি, তারপরেও সংশোধন হয় না। অনেকে আমার নাম লেখেন আহম্মদ, আমার নবীর নাম আহম্মদ নয়। নবীজির নাম হলো ইয়াতি মিন বাদিসমুহু আহমদ। কুরআনে কারীমে এই আহমদ নামটা এসেছে একবার। নবীজির আরেকটি মূল নাম হলো মুহাম্মদ, ওটি কোরআন শরীফের মধ্যে এসেছে 4 বার। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অসংখ্য নাম দিয়েছেন। মুফাসসিরিনে ইজাম বলেন আল্লাহর নবীর 1000-এর উপরে নাম আছে। সুবহানাল্লাহ বলুন। এটা হবে আমি আরেকদিন বলবো, কোনদিন সময় হবে। আজকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আহজাব শরীফে, এই আয়াতটা অধিকাংশ মুসলমান মুখস্থ পারেন। সেটা কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াস সিরাজাম মুনীরা। এই আয়াতে আল্লাহ আমার নবীজি 8টি নাম ঘোষণা করেছেন। কয়টি? 8টা নাম দিয়েছেন আমার নবী। 1 নাম্বার, এই 8টা নাম কিভাবে? এই 8টা নাম এক একটা নামের আলোচনা করতে কয়েক জুমা দরকার। এই 8টা থেকে আমি একটা নাম আলোচনা করব, সেটা হলো নবী। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, তাহলে এক নাম হচ্ছে নবী। ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। যাকে প্রেরণ করা হয় তাকে বলে রাসূল। দ্বিতীয় নাম হচ্ছে রাসূল। শাহিদান, সাক্ষী হিসাবে, যিনি সাক্ষী হবেন তাকে উপস্থিত থাকতে হবে। সেই জন্য রাসূলের এক নাম হচ্ছে শাহেদ, মানে হাজির ও নাজির করে। শাহেদ, সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। শাহিদাও ওয়া মুবাশশিরান, মুবাশশির অর্থ যিনি শুভ সংবাদ দেন। নবীজির আরেক নাম হচ্ছে মুবাশশির, যিনি যারা নেক আমল করবে, ঈমান আনবে, ঈমানদারকে উনি জান্নাতের শুভ সংবাদ দেন। ওয়া নাযীরা, নাযীর শব্দের অর্থ হচ্ছে সতর্ককারী। 5টি গেল। নাযীরা, নাযীর শব্দের অর্থ যিনি যারা ঈমান গ্রহণ করবে না, বিপদে আছে, তাদেরকে আল্লাহর নবী জাহান্নাম থেকে সতর্ক করেন। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর নির্দেশে যিনি দায়ী, আল্লাহর নির্দেশে যিনি মানুষকে হেদায়েতের দিকে, নূরের দিকে, আলোর দিকে আহ্বানকারী, এটা বলে দায়ী। ওয়া সিরাজান, আর সিরাজ, সিরাজ মানে হচ্ছে ওই সূর্য, সিরাজ হিসেবে বানিয়েছি। আরেকটা হলো মুনীরা, মুনির শব্দের 2 অর্থ। এক অর্থ যিনি নিজে নূরে নূরানী, এবং যিনি নূর প্রদান করেন। সুবহানাল্লাহ বলুন না। যিনি আলোক দান করেন। ওয়া সিরাজান মুনীরা। মোট 8টি নাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন। এভাবে রাসূলুল্লাহর অসংখ্য নাম আছে। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, রাউফ, রহিম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখন নবী মানে কি? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ নবী ডাক দিয়েছেন। তাহলে এখন আমাদেরকে আবার ওই লোগাতে যেতে হচ্ছে। নবী শব্দটির অর্থ যদি
নুন বা হামজা। এখানে তালেব ইলম যারা আছো, মাদ্রাসায় পড়ুয়া, তোমরা এটা নোট করতে পারো। নবী শব্দের মূল বর্ণটা কি? নবী শব্দের মূল বর্ণ দুটি হতে পারে, একটা হচ্ছে নুন বা হামজা। নবউন, নবউন যখন হবে নবী শব্দের অর্থ, তখন হবে নবউন মানে খবর দেওয়া। নবউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ দেওয়া, কাউকে কোনো কিছুর খবর দেওয়া। ওটা কি? ওটা হচ্ছে আল ইখবার আনিল গায়ব, গায়েবের সংবাদ দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেছিলেন যে তোমরা এগুলোর নাম বলে দাও। ফেরেশতারা যখন আদম সৃষ্টির বিরোধিতা করেছিল, ক্বালা আনবিহুম বিআসমাইহি, আনবি অর্থাৎ তোমরা খবর দাও, বলে দাও। তো নবী আমাদেরকে খবর দেন। যিনি নবী হবেন তিনি খবর দিবেন। কিসের খবর দিবেন? আনিল গায়বে, যেটা আমরা জানি সেটা নয়। যে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এরকম খবর নয়। যেমন আমরা কোরআনে কারীমের শুরুতে পড়ছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। এই গায়েবটা কি? আমরা অনেক কিছু বিশ্বাস করি কিন্তু আমরা দেখি না। আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেটাকে আমরা ধরতে পারি না। যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরা যায় না সেটাই হলো গায়েব। যেমন আপনারা বিশ্বাস করেন দু কাঁধে দুজন ফেরেশতা আছে। ফেরেশতা আছে না? কিরামান কাতিবিন। দেখেছেন কোনদিন? আচ্ছা। জান্নাত আছে? দেখেছেন কোনদিন? জাহান্নাম আছে? দেখেছেন কোনদিন? ফুলসিরাত আছে? দেখেছেন কোনদিন? মিজান আছে? দেখেছেন কোনদিন? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ এক আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, ফেরেশতাকুল আছে, দুই কাঁধে কিরামান কাতিবিন আছে, এগুলো যে তোমাদেরকে কে বলেছে? আমাদেরকে সংবাদটা কে বলেছে? তখন আপনারা বলতে হবে একবার লাস্টে যে এগুলো আমাদেরকে আমাদের নবী বলেছেন। সুবহানাল্লাহ বলুন না। এই নবী তাকে বলে যেটা আমাদের কাছে গায়েব। যেটা আমাদের কাছে গায়েব সেটা যিনি জানেন, ওটার খবর যিনি দেন, ওনাকে বলে নবী। সুবহানাল্লাহ বিহামদি। অতএব নবী যিনি, ওনাকে অবশ্যই গায়েবের খবর দিতে হবে। আমাদের দেশে বাংলা কোরআন শরীফের অনেকে অনুবাদ করেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, অনুবাদ করবে হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি। তো নবীর অর্থ তুমি করেনি, কারণ ওনার আকীদা হচ্ছে আমার নবী গায়েব জানে না, সেই জন্য উনিও নবীর আর ট্রান্সলেশনটা আর করে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু, তো নবী শব্দের অর্থ কি? হে নবী আপনি বলুন। নবী মানে কি? তখন এটা বাংলা ট্রান্সলেশন হবে হে গায়েবের সংবাদদাতা। যিনি গায়েব জানেন না উনি নবী নন। বিশ্ববিখ্যাত লোগাতের গ্রন্থ, এটার নাম হচ্ছে আল মুনজিদ। এটা মূলত কিতাব হচ্ছে আরবি টু আরবি। এটাকে ভারতবর্ষের মধ্যে আরবি উর্দু করা হয়েছে। সেখানে মধ্যে নবীর ব্যাখ্যা দেখছেন, নবুন থেকে যদি আসে, अल्लाह ताला की तरफ से, अल्लाह ताला की तरफ से इल्हाम की बिना पर गायब की बातें बताने वाला, गायब की बातें बताने वाला, गायबेर कथा जिनी बोलेन ताके बोले नबी, ताके नबी बोले। এটার উর্দুতে করেছেন মুফতি মাওলানা শফি সাহেব। মুফতি শফি সাহেব, শফি মানে এই শফি নয়, হেফাজত ইসলামের আমির উনি নয়,
দেওবন্দের মুফতি শফি, যিনি মারিফুল কোরআনের কোরআন লিখেছেন, সেই প্রসিদ্ধ আলেম, দেওবন্দি ঘরানার আলেম, উনি বলছেন যে গায়েব কি বাতি বাতানে ওয়ালা তো कहते हैं নবী। যিনি গায়েবের খবর দেন ওনাকে নবী বলে, আর যিনি গায়েবের খবর দেন না তাকে নবী বলে না। আরেকটি হচ্ছে নবী শব্দটি এসে নবয়ুন থেকে, নুন বা ইয়া, নবীউন। এখানে আপনাদের আকীদার অনেক কিছু এখানে ক্লিয়ার হবে। নবীউন, নবীউনের একটা আছে আলামুন মিন আলামিল আরদে আল্লাতী ইউহদা বিহা। জমিনের মধ্যে যেই পতাকা স্থাপন করা হয়, এই পতাকা দিয়ে দূর থেকে পতাকা দেখা যায়। যখন দূর থেকে পতাকা দেখা যায়, ওই পতাকার মাধ্যমে মানুষ ওই জায়গার সন্ধান পেয়ে যায়, মানুষ হেদায়েত হয়। যেমন আপনারা মদিনা শরীফ যারা যান, মক্কা থেকে মদিনার দিকে যখন যাবেন, তখন সকলে যারা মদিনা শরীফ আগে দেখেনি উৎফুল্ল হয়ে যায়, কোথায় মদিনা, কোথায় মদিনা, বাসের মধ্যে উঁকি মারে। কিন্তু যখন ওই মিনারা দেখা যায়, তা এই তো মসজিদে নববী। সুবহানাল্লাহ বলুন না। যেই পতাকা দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হয় তাকেও নবী বলে। তো নবী, নবীর আরেকটা হচ্ছে আরফাউল মাকান, আল মাকানুল মুরতাফা, উঁচু জায়গা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে হার দৌড়ে, হার গোত্রের মধ্যে, প্রত্যেকটা গোত্রের মধ্যে নবীকে সবার উচ্চ বানান। বংশীয় দিক থেকে উচ্চ, লেখাপড়ার দিক দিয়ে উচ্চ, সুন্দর দিক দিয়ে উচ্চ, চারিত্রিক দিক দিয়ে উচ্চ, যার মাধ্যমে মানুষ হেদায়েত পায়। যেন একটা সেই পতাকার মতো দিশাহারা মানুষগুলোকে যিনি দিক দেখান, উনি হচ্ছেন নবী। দিশাহারা মানুষগুলোকে যিনি কি করেন, রাস্তা দেখান, তাকে কি বলা হয়, নবী বলে। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। আমাদের দেশে কিছু লেখাপড়া করেছেন উনি কলেজে, উনি এই ব্যাখ্যাগুলো কোনোদিন করতেও পারবে না। বাংলা যদি আমরা লিখে দিই তখন ওই বাংলাটা আপনাদেরকে বলতে পারবে। সেই জন্য ওনাদের ঘরে সবসময় এই বাংলা বই থাকে, এগুলো থাকবে না, মূল জিনিসগুলো থাকবে না। এরা কেউ কোনো আলেমে বাংলা করে দিলে বাংলা করতে পারে, তো এরা আপনাদের কাছে একবার হাঁকা বাঁকা একবারে জুব্বা টুব্বা নিয়ে সামনে বসে যাবে। যেমন আপনাদেরকে কিছুদিন আগে একজনের তাফসীর শুনেছে, ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। খুব খেয়াল করবেন, ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। এখানে আপনি নবীর অর্থ পেয়েছেন যে নবী তাকে বলে যাকে দেখে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, যার মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। আর এখানে উনি অনুবাদ করছেন যে হে নবী, আল্লাহ বলছেন হে নবী, আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি। একটু নাউজুবিল্লাহ বলবেন না? তো নবী যদি পথভ্রষ্ট হয়, উনি হেদায়েত কেন দেবেন? ফাহাদা, আল্লাহ আগে নবীকে গোমরা বানিয়েছেন, গোমরা বানানোর পরে আল্লাহ হেদায়েত করেছেন। নাউজুবিল্লাহ বলুন না। নবীরা কোনোদিনও হেদায়েত থেকে বিচ্যুত হবে না, কারণ ওনারা দুনিয়াতে আসতে নবী হয় না, বরং দুনিয়াতে আসার আগেই ওনারা নবী হয়ে যান, নবী হয়ে পৃথিবীতে আসেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে উনি বলে দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। উনি এটা দুনিয়ার মধ্যে বলে দিয়েছেন। আর আমাদের নবীজি মিলাদুন নবী হওয়ার পরে সিজদা দিয়েছেন, সেখানে আল্লাহু আকবার বলেছেন, কালেমা শাহাদাতের বাণী বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। তো উনি কি নবী হয়ে এসেছেন না নবী না হয়ে এসেছেন? উনি যদি নবী না হয়ে আসেন, উনি আল্লাহু আকবার আল্লাহকে চিনলেন কিভাবে? উনি যদি নবী না হয়ে আসেন, উনি কালেমা পড়লেন কিভাবে? উনি তো নবী আদম আলাইহিস সালামের আগে, তো উনি কিভাবে পথভ্রষ্ট হলেন? এই তাফসীর কিভাবে করবেন আপনি? তাহলে আপনার কথার সাথে তো নবীর অর্থ মিলছে না। তখন অর্থ কি হবে? ওয়া জাদাকা দাল্লান, দাল্লানের অনেক অর্থ আছে। দাল্লানের এক অর্থ হচ্ছে ওই চিহ্ন, ওই বড় গাছ, যেই গাছটা দেখে দূর থেকে মানুষ পথ পেয়ে যায়। হেদায়েতের নিদর্শনকে দল বলে, দলের অনেক অর্থ আছে। তখন আপনার জন্য ওয়া জাদাকা দাল্লান, আয় নবী
আমি আপনাকে পথ নির্দেশকের নির্দেশন হিসাবে আমি একটি স্তম্ভ বানিয়েছি, যে আপনার দিকে এসেছে ফাহাদা, সে হেদায়েত পেয়ে গেছে। অনুবাদ কোনটা কোথায় দেখেন? শানের রিসালাতের উপরে যদি আঘাত করেন, আপনার নামাজ, রোজা, হজ কিচ্ছু হবে না। নবীকে আগে চিনতে হবে। আরেকটা হচ্ছে ওয়াজাদাকা বললাম, হে নবী আমি আপনাকে বল, অর্থাৎ আমার প্রেমে আপনাকে বিভোর পেয়েছি। আপনি আমার প্রেমে বিভোর ছিলেন, গারে হেরার মধ্যে আপনি বিভোর ছিলেন। নবুয়তের প্রকাশ তো তখন হয় নাই, আপনি গারে হেরার মধ্যে সেখানে আপনি বিভোর ছিলেন আমাকে পাওয়ার জন্য। ওয়াজাদাকা বললাম, আমি আপনাকে আমার প্রেমে বিভোর পেয়েছি। ফাহাদা, অতঃপর আমি আল্লাহ আপনাকে আমার দিকে আপনাকে হেদায়েত করেছি। অনুবাদটা দেখেন, এক অনুবাদে নবীকে পথভ্রষ্ট বানা দিয়েছে, আর এক অনুবাদে নবীকে আল্লাহর প্রেমিক বানিয়েছে। কোনটা নিলে ইমান থাকবে, কোনটা নিলে ইমান থাকবে না। সেই জন্য এই সমাজের মধ্যে যারা ওই দর্শন শাস্ত্র ফিলোসফি পড়ছে ওই রংপুরে, এরা আসে গেছে ইসলামিক স্কলার, এদের নামের আগে দিচ্ছে শায়েখ। ওরা ফতোয়াদের নামের আগে মোহাম্মদ লেখা জায়েজ নাই, কিন্তু শায়েখ লেখা জায়েজ। কোন সাহাবীর নামের আগে শায়েখ আছে বলেন তো? আলিয়াস বিল্লাহ, আলিয়াস বিল্লাহ, আলিয়াস বিল্লাহ। এগুলো হলো নবীর শাব্দিক অর্থ। এখন আমরা আসি, নবী কি গায়েবের খবর দিতে পারেন? মনে রাখবেন, আমার নবীজির পুরো পাওয়ারফুল হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি কাউকে কোনো জ্ঞান দিয়ে দেয়, সেখানে আপনার কথা আমার কথা কি? নবীদেরকে আল্লাহ গায়েব দিয়েছেন কে? আল্লাহ। এটা নবীর সত্তাগত কিছুই নাই। এই যে আমি চশমা হাতে নিয়েছি, চশমা হাত দিয়ে এটা আমি নাড়াচ্ছি, এটাকে আমি নাড়াচ্ছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইন্নাল্লাহা তাআলা খালিকুম লিআফআলিল ইবাদ। বান্দার যত কর্ম আছে সব কর্মের স্রষ্টা হচ্ছে আল্লাহ। অতএব আমি যে হাত দিয়ে আমার চশমাটা নাড়াচ্ছি, এটা আপনি দেখতেছেন আমি নাড়াচ্ছি না, এটা আল্লাহ নাড়াচ্ছে। আল্লাহ শক্তি দিলে আমি হাত উঠাতে পারবো, আল্লাহ শক্তি না দিলে আমি নেই, শেষ। নবীর প্রত্যেকটা কর্ম করে কি? একটু সুবহানাল্লাহ বলো না জোরে। আল্লাহ। নবীকে গায়েবের খবর দেওয়ার অধিকার দিয়েছে কে? আল্লাহ। সেই জন্য তো তাকে নবী বানিয়েছেন, সেই জন্যই তো তাকে নবী বানিয়েছেন। এখন দেখেন গায়েবের খবর কিভাবে দেন। আমি এখন একটা হাদিস শরীফ পড়বো, দুটি হাদিস শরীফ সংক্ষেপে বলতে চেষ্টা করব, সময় পাচ্ছি না। এই হাদিস শরীফ বুখারী শরীফ মূল কিতাবে যাবেন, কিতাবুল জানায়েজ, মূল কিতাবের 166 পৃষ্ঠা, যেটা হিন্দুস্তান থেকে ছাপানো যে কিতাবগুলো আমরা পড়ি, এটা প্রথম খণ্ড সহিহ বুখারী। আমি বাংলাগুলো থেকে বলছি না, ইফাদা হাদিস নম্বর এত, ইসলামিক ফাউন্ডেশন, এগুলো না, এগুলো হচ্ছে বাংলা মোল্লাদের কাম। আমি এটা বলতেছি না, মূল হাদিস থেকে বলছি। সেখানে আছে হাদাসানা ইসমাঈলু قال حدثني مالك عن ابن شهاب عن سعيد بن المسيب عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم نهى النجاشي في اليوم ان النبي صلى الله عليه وسلم نهى النجاشي في اليوم الذي مات فيه خرج الى المصلى فصف بهم وكبر اربعا। এই হলো হাদিস। বাদশাহ নাজ্জাশী কোন দেশের বাদশাহ? বাদশাহ নাজ্জাশী কোন দেশের বাদশাহ? হাবশার বাদশাহ। হযরতে বেলাল হাবশির দেশ। বেলালকে নাম তো বেলাল, ওনাকে হাবশি কেন বলে? ওই নিগ্রো কালো রঙের মানুষগুলো, হযরতে বেলাল ওই হাবশার মালিক ছিলেন। এই হাবশাকে রাসূলের যুগে ওই জায়গাটার নাম ছিল হাবশা, পরবর্তীতে নাম হয়ে যায় আবিসিনিয়া, বর্তমানে এটার নাম হচ্ছে ইথিওপিয়া, যেটা সৌদি আরবের ম্যাপের পাশে একটা নদী আছে লোহিত সাগর, ইয়ামানের পাশ দিয়ে লোহিত সাগর থেকে নৌকা যোগে যেখানে যাওয়া যায়, এটা হচ্ছে বর্তমানে ইথিওপিয়া। এর নাজ্জাশী এটা কোন ওনার নাম নয়, মনে রাখবেন। আমাদের দেশের যিনি প্রধান হয় তাকে আমরা বলি প্রেসিডেন্ট,
আমরা ওনাকে প্রেসিডেন্ট বলি, মহামান্য রাষ্ট্রপতি। আমরা বলি রাষ্ট্রপতি, এটা ওনার পদের নাম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ওনার নাম না, মোহাম্মদ রাষ্ট্রপতি না। এই রাষ্ট্রপতি শব্দটা হচ্ছে ওনার পদবী। আর মিশরের মধ্যে যিনি রাষ্ট্রপ্রধান হয় ওনাকে বলা হয় ফেরাউন। ফেরাউন কোন নাম না, ফেরাউন হচ্ছে পদবীর নাম। হযরত মূসা কালিমুল্লাহর সময় যে ফেরাউন ছিল তার নাম ছিল দ্য সেকেন্ড রামিসাস, রামিসাস 2। এরপরে কিসরা, কাইসার, যখন পারস্যের অধিপতি যিনি বাদশা ওর নাম হবে কিসরা। আর রোমের অধিপতি তার নাম তখন ছিল কাইসার। কিন্তু এগুলো পদবী। অনুরূপভাবে হাবশার যিনি অধিপতি হবেন তাকে বলতো নাজ্জাশী। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামকে যিনি সাহায্য করেছেন এবং রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন, ইজহার করেছেন, ওনার আসল নাম ছিল আসহামা। এখন বলেন আসহামা যে ঈমান আনলো এটা আমার নবী জানলেন কিভাবে? হাজার হাজার মাইল দূরে সৌদি আরব থেকে, ওই আরব থেকে, মদিনাতুত তাইয়্যিবা থেকে হাবশার বাড়ি, সেই নাজ্জাশীর বাড়ি। নাজ্জাশী ঈমান আনলো সেটা আমার নবী জানে কিভাবে? হাদিস শরীফের মধ্যে আছে নাআন নাজ্জাশিয়া ফিল ইয়াউমিল্লাযী মাতা ফি, যেই দিন নাজ্জাশী ইন্তেকাল করেছে সেই দিন আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের একজন ভাই নাজ্জাশী ইন্তেকাল করেছে, চলো মুসল্লাতে, মুসল্লার মধ্যে চলো, সেখানে মধ্যে আমরা জানাজার নামাজ পড়বো। সাহাবায়ে কেরাম কাতার হয়ে গেলেন। রাসূলুল্লাহ 4 তাকবীরের সাথে নাজ্জাশীর সালাতে জানাজা আদায় করলেন। এখানে একটা কথা মনে রাখবেন, অনেকে এখানে একটু চিন্তা করবে যে তাহলে তো নাজ্জাশী ছিল হাবশায়, আমার নবী মদিনায়, জানাজার নামাজ পড়ছে, লাশ ছিল না, তাহলে এটা গায়বী জানাজা। গায়বী জানাজা হানাফি মাযহাবের মধ্যে নাজায়েজ। জানাজার অর্থই অর্থ, জানাজা দুইটা ভাবে পড়া যায়, জানাজা জিনাজা। জানাজার অর্থ জানাজার যে খাপটা আছে এটাকে, অথবা লাশকে বলে জানাজা। লাশ নাই, নামাজ কিসের? সেই জন্য জানাজার জন্য শর্ত হচ্ছে লাশ ইমাম সাহেব অন্তত দেখতে হবে। সেই জন্য মসজিদের মধ্যে তো আমরা এটা দেওয়ালের মধ্যে পড়তে পারতাম, পিছনে লাশ থাকুক বা না থাকুক, চিন্তাটা করছে কেন? অন্তত ইমাম সাহেব দেখতে হবে। ইমাম সাহেব যদি লাশ না দেখে এটা সালাতের জানাজা হবে না। তাই রাসূলুল্লাহ পড়ছে যে, তার রাসূলুল্লাহ পড়ছে কিভাবে জানেন? রাসূলুল্লাহ ওইভাবে পড়েছেন, রাসূলুল্লাহ এমনি গায়েবের মাধ্যমে পড়েছেন। মেরাজ রজনীতে যেভাবে ঘটনা হয়েছে ঠিক সেইভাবে মেরাজ রজনীর মধ্যে আমার নবী বলেন কাফেরদেরকে এসে, আমি গত রাতে মেরাজ দিয়েছি, আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছি, প্রথম রাত আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আসমান, আল্লাহর সাথে দিদার হয়েছে। আবু জাহেল কত ভাষায় হাসতেছে, মুহাম্মদ এতদিন মনে করেছি তুমি নিজে নিজে বানাই বলো, এখন দেখি তুমি বদ্ধ একটা উম্মাহ। নাউজুবিল্লাহ বলো না। আচ্ছা শোনো তোমরা, তুমি ওই প্রথম আসমান, দ্বিতীয় আসমান এগুলো আমরা দেখিনি, কিন্তু আমরা ব্যবসায়ী মানুষ। মক্কা শরীফ থেকে মসজিদ আকসাতে যেতে 1 মাস লাগে, আমরা সেখানে ব্যবসায়িক স্বার্থে গিয়েছি। আমরা মসজিদ আকসা চিনি, বাইতুল মুকাদ্দাসের মসজিদকে আমরা চিনি। বলতো মসজিদে আকসার মধ্যে জানালা কয়টা, দরজা কয়টা? এবার প্রশ্ন করতে লাগলো। আচ্ছা আমি এখানে ইমামতি করি আজ 20-21 বছর, আমাকে যদি বলা হয় মাকাব্বর মসজিদের একতলার মধ্যে জানালা কয়টা আছে, আপনারা পারবেন? চিন্তা করেন তো, দোতলা আপনারা প্রত্যেকদিন আসতেছেন, কারণ আপনারা তো এখানে জানালা গুনতে আসেন না। রাসূলুল্লাহ এখানে জানালা গুনতে গেছে? রাসূল জানালা গুনতে যায়নি। তাহলে রাসূলুল্লাহকে যখন এই প্রশ্নটা করতেছেন, আল্লাহ বলেন জিবরিল যাও, আমার নবী প্রশ্নের উত্তর দিবে, তখন বাইতুল মুকাদ্দাসটাকে একেবারে হাতে নিয়ে আমার নবীজির সামনে রেখে দাও, যখন প্রশ্ন করবে নবীজি দেখে দেখে উত্তর দিবে। ফলে বাইতুল মুকাদ্দাস তাদের জন্য গায়েব ছিল, নবীর জন্য জাহের ছিল। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নাজ্জাশীর লাশকে আমার নবীর সামনে রেখেছেন।
ওইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীকে দেখেছেন, ইমাম সাহেব দেখেছে, বাকিরা তাকবীর দিয়েছে, জানাজা হয়ে গেছে। দেখাই দিল না? আল্লাহ নবী একজনেরও গায়েবী জানাজা দেননি। এটা নাজ্জাশী। তাহলে আমার প্রশ্ন হলো, কোথায় নাজ্জাশী মারা গেল, কখন মারা গেল, কিভাবে মারা গেল, নবী জানেন কেন? এটাই হলো গায়েবের খবর দেওয়া। নবী খবর দিয়ে দিলেন, হে সাহাবীরা, তোমাদের ভাই নাজ্জাশী ইন্তেকাল করেছে, আজকে দিন। এটাকে বলে গায়েবের খবর। এই যিনি এই খবর দেন তাকে বলে নবী। এখন আসেন, ইসলামের ইতিহাসে একটা বড় যুদ্ধ পাবেন। যুদ্ধের নাম হচ্ছে গজওয়ায়ে মুতা, মুতার যুদ্ধ। বাড়িতে গিয়ে একটু স্টাডি করবেন। 8ম হিজরি জমাদিল উলা মাসের মধ্যে এই যুদ্ধ হয়েছে। কার সাথে? রোমান বাহিনীর সাথে। বাদশা হিরাক্লিয়াস সেখানে ছিলেন। ওদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ। জায়গাটা হচ্ছে বর্তমান জর্দানের কাছে, সৌদি আরব থেকে অনেক দূরে। বর্তমান জর্দানের সীমান্তে সেই জায়গার নাম হচ্ছে মুতা। সেই জন্য এটাকে বলা হয় জঙ্গে মুতা। এই জঙ্গে মুতার মধ্যে আমার নবীজি সেনাবাহিনী পাঠাচ্ছেন। প্রত্যেক যুদ্ধের মধ্যে সেনাবাহিনী হচ্ছে একজন, কিন্তু জঙ্গে মুতার মধ্যে আমার নবী সেনাপতি। প্রত্যেক যুদ্ধের মধ্যে, গজওয়ার মধ্যে সেনাপতি একজন, কিন্তু মুতার মধ্যে দিয়েছেন 3 জন। কে 3 জন? একজন ওনার আপন, ওনার পালক ছেলে হযরত যায়েদ বিন হারেসা। দ্বিতীয় জন ওনার আপন চাচাতো ভাই হযরত মাওলা আলী শের খুদার বড় ভাই। তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। যিনি হাবশার মধ্যে হিজরত করেছেন এবং নাজ্জাশীর সামনে রাসূলুল্লাহ শানকে যিনি তুলে ধরেছেন, যিনি একজন বাগ্মী ছিলেন এবং কোরআনে কারীমের আয়াত শুনে জাফর যখন কোরআন শরীফের আয়াত পড়তে লাগলো, বৎসা নাজ্জাশী কেঁদে দিতে বাধ্য হয়েছে। সেই জাফর, ওনার নাম হলো জাফর তাইয়ার। এ তৈয়ার হয়েছে এই যুদ্ধ থেকে। এরপরে সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বুখারী শরীফের হাদিস এসেছে পৃষ্ঠা নম্বর 167, সেখানের মধ্যে আমার নবীজি বলছেন যে এখন পতাকা নিয়েছে যায়েদ। রাসূলুল্লাহ সেই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ ছিলেন না, মুতার যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ ছিলেন না। মসজিদে নববীর মিম্বারের মধ্যে আমার নবী বসা। 3 জনকে যখন দিয়েছেন, সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছেন এই 3 জন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, 3 জন শহীদ হয়ে যাবে। আর 4র্থ জন যিনি ছিলেন, উনি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ, সাইফুম মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর নবী যাকে বলেছেন সাইফুল্লাহ, আল্লাহর দরবারি। এই 3 জনের মধ্যে হযরত যায়েদ বিন হারেসা যখন যুদ্ধ করছেন, নবীজি আমার মদিনা শরীফে। নবী কাকে বলে চিনুন? নবী কাকে বলে? নবীজি আমার মদিনা শরীফে, সাহাবায়ে কেরাম সামনে বসেছে, 30,000 সৈন্য, তারা যুদ্ধ করবে 2 লক্ষের বিরুদ্ধে। নবী আমার বলছেন এখন পতাকা আলমবরদার হয়েছেন যায়েদ বিন হারেসা, পতাকা তার হাতে, সেনাপতির হাতে থাকবে। হযরতে তোমাদের ভাই যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। কে বলছেন? নবীজি যুদ্ধের ময়দানের ঘোষণা দিচ্ছেন যে আখাযা রায়া যায়েদুন ফাউসিবা, তিনি শহীদ হয়ে গেছেন। সুম্মা আখাযা জাফর, এরপরে ওই পতাকা নিয়েছেন জাফর, আমার চাচাতো ভাই, মাওলা আলীর বড় ভাই। জাফর তাইয়ার যখন যুদ্ধ করছেন, তখন উনি ঘোড়া থেকে নিচে নেমে গেলেন। ওনার ডান হাতের মধ্যে পতাকা ছিল, যুদ্ধ করছেন বীর বিক্রমে। যখন ডান হাত কেটে ফেলা হলো, উনি বাম হাতের মধ্যে পতাকা নিলেন। বাম হাতও যখন কেটে ফেলা হলো, উনি ওনার মুখের মধ্যে নিলেন। সেই অবস্থায় যুদ্ধ করে উনি শহীদ হয়েছেন। উনি উড়ে যাচ্ছেন। ওনার এক লকব ছিল জুলজানাহাইন, 2 বাহনের 2 ডানার অধিকারী। হযরত জাফর তাইয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বাহু দিয়েছেন। তাইয়ার মানে উড়নেওয়ালা, পাখি আরবি হচ্ছে তায়রাতুন, পাখি।
তৈরুন শব্দ করেছে পাখি। এই পাখি ওনাকে তৈয়ার কেন বলা হয়? তৈয়ার বলে যে উড়ে। হযরত জাফর তৈয়ার যখন শহীদ হয়েছে, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, সেই জাফর তৈয়ার যাওয়ার সময় আমার নবীকে সালাম দিচ্ছেন, আর আমার নবী বলেন তোমাদের ভাই জাফর তৈয়ার আমাকে সালাম দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। উড়ি উড়ি জান্নাতে যাচ্ছে। দুইজন শহীদ হয়ে গেলেন। তৃতীয় জন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও শহীদ হয়েছেন। সবগুলো ঘটনা আমরা আগে আমাদের টেলিভিশনের খবর চিনতাম না। ছোট্ট যখন ছিলাম, ওই সাদ্দাম হুসাইন ইরাকের বহুজাতিক বাহিনী সমস্ত কাফের একত্রিত হয়ে ইরাকের উপর হামলা করেছে ইরাক দখল নেওয়ার জন্য। সে সাদ্দাম হোসেনের বাড়িটা যখন খবর দিত, অনেকে খবর এটা ওই আবার মাইকের মধ্যে লাগাই দিত। টেলিভিশন যাবার সুযোগ করি, খবরের জন্য সবাই বসে থাকতো। এটা তো আমরা নিজের চোখে দেখেছি। আর সাহাবায়ে কেরাম খবর শুনছেন টেলিভিশনের মাধ্যমে না, রেডিওর মাধ্যমে না, নবীর থেকে শুনছেন। তার মানে সাহাবায়ে কেরামের আকীদা আমার নবী গায়েবের খবর জানেন। যদি গায়েবের খবর না জানেন তো নবীও না, উনি তো নবীও না। তাই এই খবর দিয়েছেন মদিনাতে বসে। যুদ্ধ এখনো হয়নি, ভবিষ্যতের কথা বলে দিচ্ছেন। বদরের প্রান্তরে গেলেন, সাহাবীরা বলছেন আমরা তো যুদ্ধের জন্য আসিনি। ওনারা যুদ্ধের জন্য আসেনি। গোড়া হচ্ছে 2টা, তরবারি হচ্ছে 8টা, ওর হচ্ছে 1000। যুদ্ধ কেমনি করবে? তো আমার নবী ওদেরকে সাহস দিচ্ছেন। দেখো, হাতে ছড়ি নিয়েছেন ওই রাতে, এই একটা বৃত্ত আঁকলেন। দেখবা আগামীকাল এখানে আবু জাহেলের লাশ পড়ে থাকবে। যুদ্ধ এখনো শুরু হয় নাই, একদিন আগে বলছে এখানে উতবা, এখানে সাইবা, এভাবে পড়ে থাকবে। বড় বড় লিডার থাকবে, 24 জন এভাবে পড়ে থাকবে। আমার নবীজি বৃত্ত এঁকে দিয়েছেন। যুদ্ধ শেষ হলো বদরের যুদ্ধ। সাহাবায়ে কেরাম বলেন খোদার কসম করে বলছি, নবীজি যেই বৃত্ত এঁকেছেন, যার লাশ যেখানে পড়ার কথা ঠিক সেখানেই পড়েছে, বৃত্তের বাইরে পর্যন্ত যায়নি। বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলে নবী। আর যারা বলবে যে নবী ইলমে গায়েব জানে না, তো তোমাদের নবী আরেকটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইলমের ক্ষমতা কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ তার গায়েবের মালিক। আল্লাহ গায়েবের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ গায়েবটা কাউকে দেন না। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। তবে তাকে গায়েব দেন, কোরআন বলে তাকে গায়েব দেন যার উপরে আল্লাহ রাজি হয়ে যান। আমার নবীর উপরে কি আল্লাহ রাজি ছিলেন? সেই জন্য নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর দেনে। সেই জন্য আমরা বলি গায়েবকে খবরই দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঈদে মিলাদুন নবী, অদৃশ্যের খবরদাতা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মে যে খুশি উদযাপন করা হয় অন্তর থেকে, সেটাই হলো ঈদে মিলাদুন নবী। এটাকে ঈদে মিলাদ। আচ্ছা, আমাদের নবী আসছেন, এমন কোন ব্যক্তি পাবেন যে মুসলমান দাবি করে নবী আসলে খুশি হয়নি? এখানে আপনার কেউ আছেন যে আমি নবী আসছে সেখানে আমি খুশি হই নাই? আছেন? এটা আরবি করেন না, এটা আরবি কি? আরবি হবে যে, এটা আরবি হবে যে ঈদে মিলাদুন নবী। এটা আরবিটা হবে যে ঈদে মিলাদুন নবী। অর্থাৎ সবাই তো খুশি, কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায়? সমস্যা হচ্ছে যে এই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর অর্থটাই বুঝে নেই। এই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর অর্থটাই বুঝে নেই। তো এটা না বুঝার কারণ কি? বাপ বুঝে, আলুবর্তা বুঝে, সব বুঝে, বাট শেখে আগে গন্ডগোল করে দিয়েছে। শেখে ওখানে কি করে দিয়েছে? গন্ডগোল করে দিয়েছে শেখে। সেই জন্য ভাই শেখে দিয়ে যাই না, কোরআন হাদিসের দিকে আসুন, স্টাডি করেন, লার্ন এন্ড লার্ন, বেশি করে লেখাপড়া করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন পড়বেন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার, মানার তৌফিক দান করুন।